আসসালামু আলাইকুম। প্রায় 50 বছর পর সিরিয়াতে ঢুকলো ইসরায়েলি সেনাবাহিনী। আসাদের পতন হতেই গোলান মালভূমিতে সেনা পাঠানোর নির্দেশ নেতানিয়াহুর। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। সিরিয়া থাকা গোলান মালভূমিতে বিভক্তকারী বাফার জোনের নিয়ন্ত্রণ নিতে ইতিমধ্যে সেখানে সেনা ট্যাঙ্ক পাঠানো হয়েছে। 1974 সালে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তির পর এই প্রথম বাফার জোনে ইসরায়েলি সেনা মোতায়েন করা হবে। যদিও অতীতে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেছিল। স্থানীয় সময় রোববার 8 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এবং মন্ত্রিসভার পূর্ণ সমর্থন নিয়ে আমি সেনাবাহিনীকে বাফার জোন এবং এর নিকটবর্তী প্রভাবশালী অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা কোনো বৈরী শক্তিকে আমাদের সীমান্তে বসতে দেব না, কড়াভাবে বলেছে ইসরায়েল। ইসরায়েলের সাহস মোটামুটি এখন বেড়ে গেছে আসাদ সরকারের পতনের পর থেকেই। ইসরায়েল 1967 সালে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয়। 1981 সালে এর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। যুক্তরাষ্ট্র ছাড়া অধিকাংশ আন্তর্জাতিক শক্তি এটিকে সিরিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে বলেছে, গোলান মালভূমির সম্প্রদায় এবং ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সেনা মোতায়েন করা হচ্ছে। আমরা সিরিয়ার অভ্যন্তরীণ ঘটনার হস্তক্ষেপ করছি না। নেতানিয়াহু বলেন, সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রত্যক্ষ ফসল। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটানো হায়াত তাহরির আল শাম এর একাধিক গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সরাসরি যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে তেল আবিব প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা আসাদের পতনের পর রোববার 8 ডিসেম্বর কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখন ইসরায়েলের লক্ষ্য হচ্ছে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া ও অধিকৃত অঞ্চলের সীমান্তের দিকে অগ্রসর হতে না পারে তা নিশ্চিত করা। তাদের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে প্যারাট্রুপার ও কমান্ডারদের সঙ্গে ব্রিগেড 98 মোতায়েন করেছে। এর আগের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো অধিকৃত গোলান মালভূমি সীমান্তের বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে।